আসসালামু আলাইকুম। ইসমত জাহান রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে খুব সহজ একটি রান্না করে দেখাবো, যা সবাই পারে, তবুও দেখাচ্ছি কারণ আপনাদের মাঝে শেয়ার করতে আমার অনেক ভালো লাগে। প্রথমে আমি গ্যাসের চুলার মধ্যে কড়াই বসিয়ে নিয়েছি, তারপরে চুলাটি অন করে দিলাম, তারপরে কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি, তারপরে এখানে বড় একটা পেঁয়াজ কুচি 10-12টার মতো কাঁচামরিচ ফালি করে নিয়েছি, আর একটা বড় রসুন কুচি করে নিয়েছি। এখন এগুলো আমি লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই যে কালার চেঞ্জ হয়ে গিয়েছে, আপনারা সবাই দেখতে পাচ্ছেন। এখন আমি এটি একটি বড় রুই মাছের মাথা, আর এখানে ফ্রোজেন করে কচু শাক, যা আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম, এই যে রুই মাছের মাথাটা দিয়ে দিলাম। এখন আমি এটি খুব ভালো করে মিক্সড করে নিব, নাড়াচাড়া করে নিচ্ছি, অপেক্ষা করব এটি ভাঙবো, সেজন্য অপেক্ষা করছি। একটু নরম হয়ে গেলেই সেটি আমি খুব সহজে ভাঙতে পারবো, সেজন্য অপেক্ষা করছি। এখন আমি সবগুলো একসাথে ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এই যে অলমোস্ট নরম হয়ে গিয়েছে। এখন আমি ফ্রোজেন করা কচুগুলো দিয়ে দিলাম। এগুলো আমার আগের থেকে সিদ্ধ করা ছিল, তারপরে ফ্রিজে রেখেছিলাম, সবগুলো দিয়ে দিলাম। ভালো করে ছাড়িনি, কিন্তু আমার রান্নার অনেক তাড়া ছিল, সেজন্যই দিয়ে দিলাম। সময় কম ছিল, তাই আর অপেক্ষা করলাম না, সব দিয়ে দিলাম। এই যে একাই পানি ছেড়ে গিয়েছে। তারপরে আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপরে এখানে আমি এখন আবার সব কিছু একসাথে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখেন মাছের মাথাটি অলরেডি ভেঙে গিয়েছে, নরম হয়ে গিয়েছে। আমি এই ছন্নিটা দিয়ে ভালো মতো ভেঙে নিয়েছি। আপনাদের এলাকায় কী বলেন জানি না, অনেকে খুন্তি বলে, বাট আমাদের এলাকায় ছন্নি বলে। তারপরে এখানে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন এই সব কিছু আমি একসাথে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি, ভালো করে সব কিছু নাড়াচাড়া করে নিচ্ছি। কচু শাক আমার কাছে অনেক ভালো লাগে, কিন্তু শুধু কচু শাক রান্না করলে আমার খুব একটা ভালো লাগে না, সেজন্য মাছের মাথা অথবা শুটকি, এই দুইটার যে কোনো একটা দিয়ে রান্না করলে অনেক বেশি ভালো লাগে। তো আজকে আমি রুই মাছের মাথা দিয়ে কচু শাকটি রান্না করেছি। এই যে তেজপাতা দিয়েছিলাম, অনেকে দেয় না, বাট আমি দিই একটা ফ্লেভার আসার জন্য। দেখেন আমার অলমোস্ট কচু শাক রান্না করা প্রায় শেষ, বোঝাই যাচ্ছে মাছের মাথাটি কি সুন্দর করে ভেঙে একবারে মিক্সড হয়ে গেছে। আর লবণ দেওয়ার প্রয়োজন হয়নি, আমি টেস্ট করেছিলাম, যেটুকু দিয়েছিলাম ওটুকুই হয়েছে। এই যে আমার রান্না করা অলমোস্ট শেষ, নিচের থেকে লেগে যাচ্ছে। এখন আমি গ্যাসের চুলাটি সুন্দর মতো অফ করে দিব, দেওয়ার পরে এটি ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। আমার কাছে কচু শাক অনেক বেশি ভালো লাগে। আপনাদের কার কার কচু শাক অনেক বেশি পছন্দ, কমেন্ট করে জানাতে পারেন। এখন আমি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এরপরে আমি এটি একটি বাটিতে খালি করে নিলাম। আল্লাহ হাফেজ।